আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বোর্ড বইয়ের পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ এর 3 নাম্বার এবং 4 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং আলোচনার শেষে আমরা অনুশীলনী সমাধানগুলো করে দিব। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এটা হচ্ছে বই সূচিপত্র। আমরা গত পর্বে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। আজকে দেখব দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ। 3 নাম্বার এবং 4 নাম্বার পৃষ্ঠায় এই পরিচ্ছেদ রয়েছে। আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে দাগিয়ে দিব তোমাদের, এবং যেগুলো এমসিকিউর উত্তর সেগুলো হচ্ছে আমরা গোল করে দিব। যেমন দেখো, ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে কোথায় আলোচনা করা হয়? ব্যাকরণে। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। এই তিনটা হচ্ছে আমাদের নৈবতিকের উত্তর, ঠিক আছে? যে কিসের মাধ্যমে হচ্ছে খুঁজে বের করা যায়। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এখানে দুইটা এমসিকিউ রয়েছে, কত সালে প্রকাশিত হয় আর কোন ভাষায় প্রকাশিত হয়। এর লেখক ছিলেন মনোয়েল দা আসুম্পসাও। তার বাংলা পর্তুগিজ অভিধানে ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়াল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, ঠিক আছে? এবার দেখব ব্যাকরণে আলোচ্য বিষয়। ভাষা হলো বাক্যের সমষ্টি। তাহলে ভাষা কি? বাক্যের সমষ্টি। আবার বাক্যের সমষ্টি কোনটা? ভাষা। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, ঠিক আছে? তো প্রথমে দেখব ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি। লিখিত ভাষার ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। তারপরে রয়েছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া, ঠিক আছে? তারপর রয়েছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জ্যোতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে এগুলো, যে বাক্যের যোগ্যতা কোথায় আলোচনা করা হয় বা জ্যোতিচিহ্ন কোথায় আলোচনা করা হয়। অ্যান্সারটা কী হবে? বাক্যতত্ত্বে আলোচনা করা হয়, ঠিক আছে? তারপরে রয়েছে অর্থতত্ত্ব। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে অর্থতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়? শব্দ, বর্গ আর বাক্যের অর্থ নিয়ে, ঠিক আছে? একে বাগর্থ তত্ত্ব বলা হয়ে থাকে। এটা একটা এমসিকিউ। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে কিন্তু আলোচনা হয়ে থাকে। তাহলে আসো এই পর্যায়ে আমরা অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো করব। দেখো 4 নাম্বার পৃষ্ঠায় এই অনুশীলনী রয়েছে। তো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি? বাক্যতত্ত্ব, ব্যাকরণ, অর্থতত্ত্ব নাকি রূপতত্ত্ব? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যাকরণ। এখন যদি প্রশ্ন হয় তোমার, যেটা আমি কোত্থেকে নিলাম এই লাইনটা, দেখো এই যে একেবারে শুরুতেই ছিল, এই দেখো ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়? বাংলা ব্যাকরণে, ঠিক আছে? ব্যাকরণের মধ্যে ভাষার স্বরূপ
ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় বাংলা ভাষার ব্যাকরণে। আর আমাদের এমসিকিউ যেটা ছিল যে ব্যাকরণে হচ্ছে ভাষার স্বরূপ প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এই যে প্রথম এমসিকিউর উত্তর। তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে? একের অ্যান্সার হবে খ নাম্বারটা ব্যাকরণ। 2 নম্বরে দেখো বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1553, 1743, 1778 নাকি 1948? সঠিক উত্তর হবে কোনটা? 1743। এটা আমরা কোত্থেকে নিলাম? এই যে দেখাচ্ছি তোমাদের। এই যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম দুইটা নৈর্ব্যক্তিক করলাম। 3 নম্বর প্রশ্নে দেখো কি আছে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? উইলিয়াম কেরি, রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী নাকি ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, যে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড হচ্ছেন ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা। এটা আমরা কোত্থেকে নিলাম? এই যে দেখো, আমি আগেই মার্ক করে রেখেছিলাম। এই যে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড পরিণত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। ঠিক আছে, তারপরে 4 নম্বর প্রশ্নে যে আমরা 4 নম্বর প্রশ্নে আছে যে গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উইলিয়াম কেরি নাকি রামমোহন রায়? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, রামমোহন রায়। এটা আমরা কোত্থেকে পেলাম? এই যে দেখাচ্ছি, গৌড়ীয় ব্যাকরণ না, এই যে এখানে আছে গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ কে লিখেছেন? রাজা রামমোহন রায়। তাহলে 4টা হলো। 5 নম্বর এমসিকিউ দেখো, 5 নম্বর এমসিকিউতে আছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি, অক্ষর, শব্দ নাকি বাক্য? সঠিক উত্তর হবে ক নাম্বারটা, ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। আমি সবগুলো অ্যান্সার এখান থেকে খুঁজে বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কোথা থেকে এগুলো বের করলাম। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি, পেয়েছো? তারপর আসলে 6 নাম্বারটা যাই। 6 নাম্বার প্রশ্নে আছে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র। দেখো এটাও দেখাচ্ছি, আমরা ধ্বনিতত্ত্ব অংশে গেলাম। এই যে বাকযন্ত্র হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়, পেয়েছো? তারপর আসলে 7 নম্বর প্রশ্নে দেখি। 7 নম্বর প্রশ্নে রয়েছে যে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? তো সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, অর্থতত্ত্ব। ঠিক আছে, আমি এটাও দেখাচ্ছি কোথা থেকে আলোচনা করলাম। এটা এই অর্থতত্ত্বের মধ্যে যাই আমরা। এই দেখো এখানে রয়েছে। আমাদের প্রশ্ন কী ছিল? যে শব্দের অর্থ এবং অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এই দেখো ব্যাকরণে যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তার নামই হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে আমরা 7 নম্বরটা করলাম। 8 নম্বরে আছে কি? নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন, প্রতিশব্দ, অক্ষর নাকি কারক? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন করা। ঠিক আছে, এটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমরা যদি রূপতত্ত্বের অংশে যাই, রূপতত্ত্বে আমরা গেলাম। এই যে রূপতত্ত্বের মধ্যে রয়েছে শব্দ গঠন প্রক্রিয়া, পেয়েছো? তারপরে দেখো আমরা 9 নম্বর প্রশ্নে যাই, 2টা বাকি আছে আমাদের। 9 নম্বরে আছে যে বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচ্য বিষয়? অর্থতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, বাক্যতত্ত্ব। তাহলে আমরা বাচ্যতত্ত্ব দেখার জন্য যদি আমরা বাক্যতত্ত্বের মধ্যে যাই, দেখো এখানে গেলে আমরা পাবো যে বাচ্য এবং উক্তি হচ্ছে এই যে বাচ্য আর উক্তি হচ্ছে কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, আর একটা বাকি 10 নম্বর সর্বশেষ যে এমসিকিউটা আছে, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়? ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, অর্থতত্ত্বে নাকি বাক্যতত্ত্বে? এটা উত্তর হবে খ নাম্বারটা, রূপতত্ত্বে। কারণ যে 8 নাম্বারটার মধ্যে আমরা করেছিলাম, তাই না? সেম প্রশ্ন আর কি, ঘুরিয়ে দিয়েছে আর কি। তো আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা করলাম এবং অনুশীলনী সমাধান করে দিলাম। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা। 3 নাম্বার এবং 4 নাম্বার পৃষ্ঠায় এই আলোচনা রয়েছে এবং আমরা অনুশীলনী সমাধান করে দিয়েছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।